ঠিক না কই মান ইসলামের বাতি ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান এ মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাবা আমি জানি বাবা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার আল্লাহর পেয়ারা বান্দা আছে তাই নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো 10,000 হবে না গো আর একটা আল্লাহর বান্দাকে দিবেন না বাপ নবীর প্রেমিক আল্লাহর ঘরের জন্য বাপ যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি সেদিনই চলে যাব কিন্তু মসজিদ আপনার নামাজ চলবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ কিয়ামত পর্যন্ত মসজিদে চলবে ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা কে আছো বাপ আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হবে না বাপ এমন কোন মুসলমান দরদি নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই যে 10,000 টাকা দিয়ে নাম্বার 2 ইনশাআল্লাহ হাতটা তুলে দেবে কই গো গুধিয়ার মানুষ আমি জানি এই মসজিদের জন্য গুধিয়ার মানুষের দান ভালো তাই আমি বলবো বাপরে ও দরদি মুসলমানেরা আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা এমন কোন আল্লাহর বান্দা হবে না এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিব নাই এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব এটাও আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যাই বাবা আপনি এই দান দেবেন বিপদে যাবে না পানিতে পড়বে না মাটিতে পড়বে না বাবা তাই 10,000 টাকার দাতা আর একজন নবীর প্রেমিক হবে না কি নাম সেক্রেটারি রফিক কুন্ডা গো কই সে মাল কোথা লুকিয়েছে ও টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মানে কায়দা পেয়েছে হ্যাঁ রফিককে ডাকেন সেক্রেটারিকে ডাকেন 10,000 টাকা লাগবে হ্যাঁ কি নাম আকবর সরকার মা বাপের নামে তিনি দিয়েছে কত 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে ও আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ রফিক জানা বান্দা রফিক সাহেব ছিল এ 5,000 টাকা মসজিদেতে লিখিল দানিল আছে বলো দেখো মনে মস্ত হালতে ও দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে এ বাবা এমন একটা অসুখ যে অসুখের বাবা একবার যদি হয়ে যায় ভালো হওয়া বড় মুশকিল রে বাবা মৃত্যু ছাড়া কোনো পরোয়া থাকে না আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বেঁচে রাখে এটাই বলো আল্লাহর কাছে শুকরিয়া দেখেন আল্লাহ রফিক ইসলাম সাহেব ছিল এ মা বাপের কথা ছেলের মনে এই মাল দুটাকে ধরলি হাতে লিখিলি এতক্ষণ ওয়াজ শুনছিল আর এই মৌলবি আদায় শুরু করেছে ওর বুঝে উঠে পালাইছ আর শোনা হবে না শয়তান পেছনে লাগিয়ে গেছে বা আমাদের সব থেকে বড় দুশ্মন কি জোরে বলুন কে
আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলো ঈমানদার পুরোপুরি ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, প্রকাশ্য দুশমন হলো শয়তান। তোমাকে পথভ্রষ্ট করে দেবে, তোমাকে পথভ্রষ্ট করে দেবে, ফেলে দিবে। তাই আল্লাহর যখন পেয়ারা বান্দা নূর ইসলাম তিনি 10,000 টাকা দাতা, আল্লাহর পেয়ারা বান্দা নূর ইসলাম ছিল এ মা বাপের নামে 10,000 টাকা দিল, আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিজু 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 তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ নাই আছে কবরেতে, আর দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে এরকম ছেলে যদি আরো হইত এ 10 কোটি টাকা পালা লেগে যেত। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আসুন গো আল্লাহর বান্দা 10,000 কোটি টাকা আমি 3 নম্বর একজন দরদিকে বলবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য যেটা দিব আল্লাহ কিয়ামত পর্যন্ত জমা রেখে দেবে। জি ইনশাআল্লাহ 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই বাপ। ও দরদি মুসলমান, ও আল্লাহওয়ালা, আরে কমিটির লোককে বলবো তোমরা মা বোনদের কাছে যাও। এই মা বোনদের কাছে যাওয়ার লোক আছে না নাই? মা বোনদের কাছে আছে? আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। না না দিবে, দাও লক্ষ্মীর ভান্ডারে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ বাপজি আমার দরদি আমার ভাইয়েরা, আর একজন দরদি নাই বাপ মাত্র 10,000 টাকা দেবে, কেউ নাই। হাগো এতগুলো মানুষের ভিতর থেকে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই বাপ নবীর সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে, আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে যাবে তারা, তারা মরতে দেরি আল্লাহ জান্নাতে যেতে দেরি না। শহীদি মর্যাদার মৃত্যু কেমন জানেন? পিঁপড়ে কামানি যন্ত্রণা হয়, শহীদি মর্যাদার মৃত্যুর যন্ত্রণা অতটুকুন হবে, মরে যাবে বাবা যেমন একটা পুল, একটা ব্রিজ, একটা কালভেট, এপারে দুনিয়া আর ওপার যেতে পারলে আল্লাহর জান্নাত। তাই শহীদি মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর একজন দরদিকে বলবো বাবা এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দরদি নাই 10,000 টাকার দাতা আর একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন বা এ বাপ। আর একটা তো 1,000 টাকা দেওয়ার লোক আপনারা নাই, কেউ দিবেন না? হবেন না? অভাব অভাব। শয়তান বলছে দিসনি কমে যাবে, খেপা ফুরাবে, ওই টাকা নিয়ে যে বাড়িতে মার্বেল বসাগা, বাথরুমে টাইলস বসাগা, আর বাথরুমে গিয়ে গালে হাত দিয়ে বাথরুম করবে আর স্টক হয়ে মরবে। যা কি বুঝলে, বুঝলেন না? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন থেকে গেল, যদি আপনাদের জন্য অসুবিধা হয়ে যায় আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। 5,000 বলে হুজুর গো আমার কাছে জানা আছে মাল নেই, ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ কাজ চলবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেব মাত্র 5,000 করে টাকা। আল্লাহর বান্দা একটু হাত খাড়া করে বলি হবে না? 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন আসুন তো বাপ,
কে আছেন দেখি এই মসজিদে ওয়ালারা, এই এলাকার মানুষ, এই এলাকার মুসলমানেরা, এই মসজিদমুখী যারা, এই কমিটি যারা, কমিটির বন্ধুদেরকে বলবো, ও বন্ধু কমিটির বন্ধুরা তোমরা কোথায় কোন জায়গায় আছো, একটু আগে এসো। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাল্লাহ। এই দান খবরে ঢাল হয়ে যাবে, এই দান খবরে আপনার হাড়গুড়কে যখন কুচি করবে, এই দান গিয়ে আপনার জন্য ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে। খবর বড় কঠিন। আমি আপনাদেরকে বয়ান শোনাচ্ছিলাম নবীজির বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজাকে সালাম কেনা দিয়েছেন। সালাম এগো বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা কাল যাবে? এরা তো মনে হয় জীবনে কেউ দেয় না। আজকে বাড়ি থেকে সালাম দিবেন, যাতে যাদের বিবি আছে চোখ বুঝে দিয়ে দিবেন, একটু মুচকি মুচকি হাসবে নাকি, তারপরে কিন্তু চালু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চালু হলে ঠিক হবে না, বলে মিনসিয়াবা মৌলবি হয়েছে, দেখো সালাম শিখেছে। একদিন দুদিন বলবে, কিন্তু নবীজি বলে গেছেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীতে সালাম দিবে, মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী আর একটা ঘোষণা দিলেন, তোমরা স্বামী স্ত্রী যখন থাকবে, যখন আল্লাহ রসুল বলেছে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কয়টা জায়গায়? কেউ বলছেন মুরব্বীরে মনে হচ্ছে হুজুর আপনি পাগল হয়েছেন, আপনার চাচির কাছে গেলে এখন থুবে, ও ঝাঁটা মেরি তাড়বে নাকি বলছে। রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা 3টে জায়গাতে বিবিকে সালাম দিবে, চুমু দিবে, মহব্বতটা বেড়ে যাবে। 3টে জায়গায় কোথায় কোথায় চুমু দিতে হবে? 1 নম্বর নবীজি বললেন সে একবার সর্বপ্রথম চুমু দিবে কপালে। 1 নম্বর চুমু দিতে হবে কপালে। 2য় নম্বর কপাল আপনার চুমু দিবে আপনার কোথায়? গালে। আর 3য় নম্বর চুমু দিবে হাতের এই রগে। এদিকে নয়, এদিকে। এখানে কেউ যদি স্বামী স্ত্রী চুমু দেয়, আল্লাহ নবী বললেন ওইখানে 17টা রগ আছে, এই রগে 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 মহব্বত ঢুকে যাবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। আরো মেলা ওয়াজ আছে, শোনাবো, আপনারা খালি বসে থাকেন। আহা হা, দেখেছেন যোগ্য বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, 30 ব্যাগ শিবির দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিজু তুমি ছেলের দানিতে। মায় আছে দেখো মানে অসুস্থ গালুতে, ও দাঁড়িয়ে নিজু তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আর হইতো, এ দেখো দেখো ধান বুঝি পানা লেগে যেত। কি বদুয়া করি আমি করি গুমিনতি, দিও তুমি দিও গো উন্নতি। হ্যাঁ বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? সুব্বাস গুরু। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়, সুরাটে ছেলেরা থাকে, এলাকার এই গ্রামের ছেলেরা সুরাটে থাকে, আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আল্লাহু আকবার। ওই যুবকরা যারা ওই সুরাটে থাকে, তারা 60,000 টাকা তুলেছে বাবা, এই মসজিদের জন্য 60,000 টাকার দাতা। ও আল্লাহর যারা বান্দা যুবকেরা ছিল, এই যুবকেরা মিলে 60,000 টাকা দান নিল। আরো দোয়া করি আমি যুবকদের, কারণ এই যুবকদের দিও তুমি সুখের বাঁধন। ও আল্লাহ তোমার বান্দারা নিজের মা বাপকে ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে ফেলে রেখে, গ্রামবাসীকে ফেলে রেখে, বাড়ির মায়া মহব্বত ফেলে দিয়ে আল্লাহ বিদেশের মাটিতে তারা পড়ে আছে। ওগো মাবুদ তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, তাদের দারাজ করো আল্লাহ, তাদের শান্তিতে সুখে রাখো। হাজি মুজাম্মেল 2000 টাকা, হাজি মুজাম্মেল সাহেব 2000 টাকা, হাজি 1000 টাকা, লালু হাজি 1000 টাকা,
টাকা, আরিয়ান 1000 টাকা, মাতিন 2000 টাকা, হাজি মাতিন সাহেব ছিল যেখানে পালিয়েছে, হাজি মাতিন সাহেব 2000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা, তারপরে হচ্ছে বেনামে 1000 টাকা, বেনামিতে 1000, ইরফান 2000 টাকা, ইরফান 2000 টাকা দাতা, গনি 1000 টাকা, গনি 1000 টাকা, 1000 টাকা, কুরবান 1000, নাজরুল 1000 টাকা, নজরুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা।